সিলে সুরর বুকে মাটি দুব এই খাসি কাজে জানা রে খাসি আমাকে মেরে ফেললে কে ফাতে গো মাতাল খাসি মেরে ফেললে সকাল মেরে ভাত আবো না মা বলগা বাবাকে বসুন বসুন রে বসুন না রে বাবু আর আপনি একটু উঠুন তাহলে তো বসবো হাই এই কে ভাঞ্চ স্যার আপনি কিছু বলুন আপনি না 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 তো জল বলছি একটা বিড়ি পাওয়া যাবে তোমার মেয়ের পেট চালায় নাকি মিয়ার পেট না ছিল মিয়াকে তো বাপ চালাই এখন দাঁড়া এই রে মুড়ি তুই খা লোক দুব A few moments later. কলরা কাজে যায়নি নামান অলৌঠা কেনা মরেনি কেই না একটা ভাতার একটা ধরবো কলরা কাজে যায়নি না মানোর বুকে সিলে সুরর বুকে মাটি দেবো আজকে আর বুকে মাটি দেবো সিলে সুর আজকে দেখ এজ উঠো না গো কাজে কামে যাবনি ঘরে যা কিচ্ছু নাই গো ভাই তুই সাথে আগে উঠো না গো আরে উঠো কাজে কামে যাও ঠিকাদারের কাছে যাও ঘরে একটা কিচ্ছু নেই গো উঠো উঠো খাবার দাবার নেই গো উঠো না গো আরে শালি তুই সর না শুতে দে না উঠো না গো কাজে যাও না ঘরে কিচ্ছু নেই আলু নেই পেঁয়াজ নেই দুটো মুড়ি আছে দুটো মুড়ি খেয়ে কাজে যাও আমাদের অভাবের সংসার ভোগ লাগছে মুড়ি খেয়ে শুয়ে পড় যা পালা মুখে শুতে আরে কাজে পালা এই খাসি কাজে জানা রে শালি আমি কে বলা বাবা মেরে ফেললে গো খাসি আমাকে মেরে ফেললে কে ফাতে গো মাতাল খাসি মেরে ফেললে সকাল শুতে যাইনি শুতে দিবি ওকে কে গাতা আছে গো ডাবল গো মাতাল লাগো আমি আর ভাত খাবো নি খেতে হবে নিজে মরে আমার ঘরে তোর ভাতই খাবো নি খাসি আমাকে তোর খেতে হবে তুই যা বেরো ঘর দিয়ে তোর ঘরে আর ঢুকবো তাহলে আমাকে ডাকলে তো ক্লিয়ার মেরে দেবো তোর ঘরে থাকবো না তুই থাক এখানে দরজা খুলে না গো তোর ঘরে আমি থাকবো না শালা আমার গাছে ডাব ফলেনি শালা আমার বড় দাদা ও বড়দা তোমার ভাই আমাকে মারছে বিনা নাই কেন মারছে ঘরে চার নেই ডান নেই আমার কি বলার অধিকার নেই আমি স্ত্রী হয়ে কেন তোমাকে মারলো কেন ওই এই কথাটা বলছি বলে কাজে কামে হারাম যায়নি। করে কাজে যায়নি সব সময় ঘরে বসে থাকে সব সময় আমার বিরুদ্ধে জুলুম তুমি তো আমার বিয়ে অবধি দেখতে চাও কেন সে হারাম করতে মারবে তুমি যাও আমি যাচ্ছি আল্লাহ কাজ কাম হচ্ছে না সংসারে পয়সা পাতি নেই মনের খবর কে বোঝে যেই বলে সেই আমাকে গালি দেয় জীবনে করার কিচ্ছু নেই বসে বসে আর বাবা রে কোন সোরের বাচ্চা রে বর্দা তুমি এই প্রচুর বড় হয়ে গেছিস বড়টাকে গালি দিচ্ছিস ও বর্দা ভুল হয়ে গেছে গো আমি দেখিনি এই আমার দিকে তাকাচ্ছি কাজে আসনি কেন হ্যাঁ কাজে আসনি কেন আরে কাজ কাম তো হয়নি যাবো কি করে এখানে পরের মেয়েকে নিয়ে এসে না আছে কাপড় চুপড় না আছে জামা ঘরে চাল নেই আলু নেই পেঁয়াজ নেই কিচ্ছু নেই পরের মেয়েটা কি খেয়ে থাকবে ও বাবা বাবা উঠতে দে আমি এখনই একজনকে আমার বন্ধুকে বলে দিচ্ছি তার কাছে কাজ করবি ঠিক আছে যাবি তো যাবি আমি যাবো যাবি হুম আমি ফোন লাগাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলুন ভালো আছেন এই মোটামুটি চলে যাচ্ছে আপনার এই চলছে বলতে একটা দরকার ছিল ফোনটা করেছিলাম কিরকম দরকার এই যে আমার একটা কুত্তা মানে ভাই রয়েছে ছোট ভাই মানে কি বলবো সে আমার মাথা খারাপ করে দিচ্ছে তোমার কাছে কি কোনো কাজ ভাজ আছে কাজ তো আমার আছে কিন্তু সেরকমই লোক লাগবে এই আমার ভাইটা আছে একটু দেখে শুনে দাও নতুন বিয়ে হয়েছে সংসারে প্রচুর অভাব কাজ কাম পাচ্ছে না হচ্ছে কিন্তু আমার লোক অসুবিধা হবে না ঠিক আছে তুমি নিয়ে এসো আমি করে দিচ্ছি কাজ আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি কোথায় আছো
আমি তো আমার এই বাগিচায় আছি। আচ্ছা আচ্ছা, তোমার সেই বাগিচাই তো? আরে আমার হাভেলির সামনে যে বাগিচাটা। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। ওকে ওকে। এই কি বলছি শুন, আমার বন্ধু বলে কথা, আমার মান সম্মান রাখিস। হ্যাঁ আমি রাখবো। রাখবি তো? হ্যাঁ। ঠিক আছে, তুই চল। কাজ কামের নেই, কিচ্ছু নেই। বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো দোস্ত? এই চলে যাচ্ছে মোটামুটি দোস্ত। এই যে এই ভাইটার কথা বলছিলাম, মারা নতুন বিয়ে হয়েছে, খেপাচোদা। মানে এখনো পর্যন্ত ঘর দেখলে কি বলবো, আর নিজেদের ব্যাপার বলবো নি, বাদ ছাড়াও, বন্ধু বলে বললাম। মানে টাকা পয়সা নেই, ফুটানি দেখো, চুল দাড়ি তো কেটে। আরে মাছ নেই, ফ্যাশন চলাচ্ছে এখানে। যা কাজ বলবে তা কাজ শুনবে। বন্ধু আমার একটু আর্জেন্ট ব্যাপার আছে তো, সেইখানে আমার একটা ব্যাপার রয়ে গেছে। ওই সেই ব্যাপারটা। সেই ব্যাপারটা আছে, আচ্ছা। আমি যাচ্ছি, ভাইটা রইলো। হুজুর আসুন, আপনাকে কি দাওয়াত দিতে হবে? বসুন বসুন বসুন। আরে বসুন, আরে বাবু। আর আপনি একটু উঠুন, তাহলে তো বসবো। হাই খেপা চোদ্দা, নিচে বসো। ও নিচে? তোলা বলতে আমার যে ঘাসপালাগুলো হয়ে গেছে এগুলো কেটে দিন না। আরে বাবু, আপনাকে কি বলতেছি, আপনি ঘাড়ে লাগছেন, এগুলো কাটুন না বাবা। আচ্ছা কেটে না দেবো। কি মুখ দেখতে আমি ডেকেছি নাকি? ও আচ্ছা, এই কি বলে ঘাস কাটা এই পাশে। আরে এটা আবার মারবো না, এই তো ধরুন জলদি। ইওর টাইম স্টার্ট নাও। বোকাচোদা বলছি, না বলি স্যার, গাছ কাটা মেশিন হলে ঠিক হতো না? গাছ কাটা মেশিনে ঘাস কাটবি? ও সরি স্যার, এটাতে কাটতে হবে। আমি বসে আছি। ও লেগে গেছে। তুমি কাটো। আরে ও জ্যোতিষ ভাই, একটা তাবিজ দাও, আমি যেন আমার বেঈমানটারে ভুইলা যাই। আরে ও জ্যোতিষ। তাল করছে কাজ, ঘুমিয়েই পড়ি। বাহ বাহ বাহ, সত্যি তোমার দাদা ধন্য, এমন একটা কাজের লোক ডাক্তারে। ও দাদা, দাদা। এই কে ভাঞ্চ? ও স্যার আপনি? আর কিছু বলুন আপনি। না না না, কি বলছিলাম নি আমি? কি বলছিলেন? আচ্ছা হ্যাঁ বলো। আরে উঠুন, আপনি বসে বলতে পারেন, উঠুন উঠুন। বিড়ি হলে ঠিক ছিল। স্যার স্যার এটা কথা বলবো? বলুন, আপনার কিভাবে আমি সেবা করতে পারি? ও বলবেন তো, জল। বলছি একটা বিড়ি পাওয়া যাবে? বাহ, তোমার দাদার কাছে আমি ধন্য ধন্য। কেন? বিড়ি খাবে? ঘুমিয়েছিল আর বিড়ি খাবে? আমি কাজ করেছি, এই যে কাজ কাজ করেছো? কি কাজ করছো দেখা? এরপর তো ঘুমানো ছাড়া কোনো কাজই করিনি আমি। স্যার আমি ঘুমিয়েছিলাম। বাহ বাহ বাহ, খুবই ভালো কাজ। কি করছিলেন? ঘুমিয়েছিলেন? আপনি তো বলতে পারতেন আমার হাভেলিতে নিয়ে যে আপনাকে ঘুমাতাম, আপনি কেন এখানটায় ঘুমাবে? হাবেলতে স্যার চলুন 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 চলুন। পা চদ্দা, তুই কাজ করতে এসছিস না হাভেলিতে শুতে এসছু? আপনার জন্মে কি হাভেলি দেখুন? আমার আছে একটা। ও তোমার দাদা আমাকে বলেছিল ওটা হাভেলি না? ও তো সে পাখি পশুর ঘর মনে হয়। আচ্ছা, কাজটা কোন বাপ করবে? আমার যে দাদা বলে দিয়েছে তার বাপ করবে। বোকাচোদাকে ধরে নিয়ে এসো, তারই বাপ কাজ করবে। ও মানে তোমার দাদা হ্যাঁ। তার বাপ? হ্যাঁ। মানে তোমার কি চেঁচা হয়? আমার বাপ হয় তো তাহলে খেপাচোদা বলুন না আমার বাপ এসে কাজ করবে। ও, আমার বাপ কাজ করবে। তোমার বাপ কেন কাজ করবে? তোমার বাপ কি তোমার মেয়ের পেট চালায় নাকি? মেয়ের পেট না ছিল, মেয়েকে তো বাপ চালাই। জলদি কাজ কর। আরে ও শালা। ও সরি সরি। এই সরি স্যার, সরি সরি সরি। আরে এই কোথায় যাচ্ছি? তুমি ঘাস ছিঁড়ছো না, ফিলিস্তিনি যুদ্ধ করতে এসেছো দাদা। তোমাকে রাখাটা আমার পক্ষে অসম্ভব ব্যাপার। আপনি কাজগুলো চলে যান, আজকেই 7-8 টিকিট আছে, আপনি চলে যান। যান যান যান। আরে আপনাকে ছিঁড়তে বলছি নাকি, আপনি যান না, যান। দাদা একটা কথা বলবো? বলুন। আমার মাইনাটা। আচ্ছা আপনি ফোন পে করে দেবেন, আমি যাচ্ছি। আরে আপনি শুনে যান, শুনে যান। 8 ঘন্টার মাইনা কোন শালা দিবে? আপনি সালা দেবেন। মার ভান চুদকে শালা আমাকে চলতে ঘর। ছেড়ে দাও। বাজা আচ্ছা আমি ঘর যাচ্ছি। কখন?
এক্ষুনি? এক্ষুনি গেলে কোথা থেকে হবে বলো? এক্ষুনি, আচ্ছা এক্ষুনি। এক্ষুনি। আমার ট্রেনের টিকিটটা কেটে দিন, আমি চলে যাচ্ছি। কত টাকা? ওই 400 টাকা। 400? তোকে আমি 4 টাকা দেবো না বিড়ি খাওয়ার, তোরে তুই 400 টাকার আশা রেখে দিয়েছিস। আচ্ছা যাও। আরে একটা কথা, এখান থেকে বাড়াবেন, ও সোজা চলে যাবেন, আপনি মেন রাস্তা পেয়ে যাবেন। যান। One eternity later. আজ পুরা কাজ করছি, গা হাত পা ব্যথা হয়ে গেল, পুরো লুঙ্গি ভর্তি করে নিয়েছি। আজ টাকা না, বিড়ি। গিন্নি, ও গিন্নি, আরে কই গেলে গো গিন্নি? কি হলো না কলরা? ডাকতেছো কেন? কি আছে ডাকোটা কেন? দুটা খেতে দাও। ক গেছিল কো? কত এত খুশি মন কেন? কাজ করতে। ক টাকা লেচ্ছ দেখি? ক পয়সা ক দিয়ে বিড়ি কেন বকটে? আরে তুই খাবার দে তো, তোর অত জেনে লাভ নেই। চল, পয়সা কথা, কাজ করতে যা গেছিল পয়সা কথা, বিড়ি কেন বকটে? পয়সা দিয়ে বিড়ি কিনে দিছি। চ ঘরে খাও। কি খাতা দেবো তোমাকে? ঘরে কি আছে? শুকনা মুড়ি আছে, ওটা খাও। ওইটাই দে, সব চলবে। কলরাটা কদে এসে বিড়ি মিড়ি লেসে না নাটক দেখাইছে। এইটুকু মুড়ি আছে, কি ডুবো, রাত্রে কি খাবো? এতটা দিলে হবে না? আর একটু দে, কলরা বলটা খেটে এসছে না। খাসি কলরা, আমার টক্সিনটা কবে যা মরবে, জ্বর খাসটা আমার ভাল লাগে। এই তুই মুড়ি নিয়ে, আমি বাইরে বসছি। কই রে, আয় রে, মুড়ি নিয়ে আয়। এলাও, খেয়ে লাও, খেয়ে গিলে যা, কাজ করতে যা। খাসিটা আমার, এটা কি? খা না, গিল না। তোর কেলাজি দেবো? তোর কেলাজি দিতে পারবো না, এটাই খা। এই শোন, এই খাসি তো আমাকে জেললে খাবে। এখন দাঁড়া, এই রে মুড়ি তুই খা। খাসিটা আমার, শালাকে হিট করলে দেবো। টাকা যদি মরে যেত অনেক ভালো হতো, শান্তি পেতাম। একটুকু মুড়ি ছিল, খেতে না দুটা খেতে পেয়নি, কলরাটা আবার ফেলে দিয়ে চলে গেল। না মানটা কথা করা, আর বুকে যা কবে মাটি দিবে আমি জানিনি বাবা।